দেশের আমদানি রপ্তানির প্রধান প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর, যেখানে দিনরাত চলে পণ্য পরিবহনের ব্যস্ততা। তবে এই বন্দরকে কেন্দ্র করে উদ্বেগজনক হারে বাড়ছে চাঁদাবাজি। এতে অতিষ্ঠ কাস্টমসের গাড়ি চালকরা। অভিযোগ রয়েছে, কাস্টমসের চুক্তি ভিত্তিক গাড়ি চালকদের জিম্মি করে দীর্ঘদিন ধরে বেপরোয়া চাঁদাবাজি করছে একটি চক্র। আর এসব চক্রের বিরুদ্ধে কথা বললেই কিংবা প্রতিবাদ জানালেই হতে হয় হামলার শিকার। কফিলের গ্যারেজ এটা, তখন আমরা জিজ্ঞেস করতেছে তুই আমার নামে সাদাবাজি চ্যানেল সাক্ষাৎকার দিছিস। এই কথা বলার পরে আপনার কফিল আমার ধরছে, ধরার পরে ডায়মন্ড আমার উপরে এলোপাতারি কি ঘুষি মারার পরে আবার আমার টানে এসে গ্যারেজের ভিতরে ঢুকাইছে। গ্যারেজের ভিতরে ঢোকার পরে ওদের 15-20 জন লোক ছিল। এখানে ছিল কফিল, ডায়মন্ড, জহির, মাহবুব, তারপর হচ্ছে রাকিব, মুজাহিদ, তারপর হচ্ছে আপনার শাহিন। ওইখানে ভিতরে আমার মারধর করছে। গ্যারেজের ভিতরে আমার ইচ্ছা মতো মারধর করার পরে ওরা আমাকে আপনার ওই যে যেটাতে পারে বাটাম লাঠি যা আছে। ভয়ে আতঙ্কে অনেকে মুখ না খুললেও এই হামলার বর্ণনা দিলেন হামলার প্রত্যক্ষদর্শী এক নারী। বোনের ছেলে আকিজুল হক ওনাকে গ্যারেজে রিক্সা থেকে গ্যারেজের ভিতরে ঢুকাই দিচ্ছে। ঢুকিয়ে মারতেছে বাটাম দিয়ে, রড দিয়ে, এরকম বাটাম দিয়ে এখানে বাড়ি দিছে। কফিল, ডায়মন্ড, জহির, তারপরে এলো মুজাহিদ, রাকিব, কদ্দুস, মাহবুব, এগুলা পিটাপিটি করতেছে। তখন আমি গেটের ভিতরে যে এরকম করে থাপড়াই, এই খুলেন খুলেন খুলেন। উনি বলতেছে যে না খুলবো না, যান আপনি কে, আপনি এখান থেকে যান। আর উনাকে ইচ্ছা মতো পিটাইতেছে। ওনারা বলতেছে তোকে আজকে মাইরা ফেলবো, তোকে আজকে মাইরা ফেলবো। এখন আমরা উপযুক্ত বিচার চাই, তাছাড়া কোনো কিছুর প্রয়োজন নাই। মাঝে মাঝে ওনারা চাঁদা নেয়। বন্দরে ডিউটি করতে হলে চাঁদা দিতে হবে 10,000, 15,000, 20,000, লাখ টাকা পর্যন্ত মাসে দিছে। অভিযোগ রয়েছে এই চক্রের মূল হোতা বাবু এবং তার সহযোগী কফিল উদ্দিন, ডায়মন্ড, কুদ্দুস, মাহবুবুল, জহির সহ আরো বেশ কয়েকজন রয়েছে এই সিন্ডিকেটে। এখানে বন্দর কাস্টমে আপনার কফিল বাবু ওনারা আমাদের উপরে অনেক করতেছে। ওনারা চাঁদাবাজি করতেছে আমাদের গাড়ির পিছনে। ওনারা 5,000 টাকা 10,000 টাকা করে ধার্য করে চাইতেছে। পিয়ার মাহমুদ বাবু আয়সা বিভিন্ন সময় টাকা দাবি করছে। প্রতি মাসে 7,000 টাকা করে আমার থেকে নিত। ঠিক আছে, পিয়ার মাহমুদ বাবু উনি ডাইরেক্টলি, উনি তো 5 আগস্টের পর থেকে উনি ডাইরেক্টলি বিএনপির লোক। তারপরে উনি আমার থেকে টাকা নিচ্ছে 7,000 টাকা করে। 7 মাস আগে উনি আমার কাছ থেকে দাবি করছে 4 লক্ষ টাকা। ঠিক আছে, 4 লক্ষ টাকা যদি আপনি দেন তাহলে আপনার গাড়ি থাকবে। কেন ওই গাড়ি আমার নিজের গাড়ি। আমাকে এক যে বিএনপি নামে বাবু বিভিন্ন মুড়ি দামকি অনেক সময় দিচ্ছে এবং ওনাকে আমি বিকাশে মনে করেন এই পর্যন্ত আপনার বিগত 6 মাসে আপনার 3,29,500 টাকা পাঠিয়ে। চাঁদা দাবির একটি কথোপকথন অডিও আমাদের হাতে আসে, যেখানে পেয়ার মোহাম্মদ বাবুল জয়নাল নামের এক গাড়ি চালকের কাছ থেকে চাঁদা দাবি করতে শোনা যায়। আপনি কি করেন 80 দিয়ে দেন, আমি ম্যানেজ করবো এটা। শুনেন বাবু ভাই, ধরেন 80 যদি ওরা দিতে পারতো, সবকিছুর পরও কালকে 20,000 টাকা দিছি আমি। কালকে সন্ধ্যার পরে রাত্রে প্রয়োজনে আপনার হাতে আমি 50,000 টাকা পাঠিয়ে দিব। হ্যাঁ, আমার এই নাম্বারে বিকাশ আছে, এটাতে পাঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা আমি ম্যানেজ করে নিচ্ছি। আহমেদ বাবু অবশ্যই চাঁদাবাজি করে। আমি চাই, আমি একজন কৃষক জেলার নিকলি কৃষক দলের সহসভাপতি, আমি নিজে তার কাছ থেকে রেহাই পাই নাই। আমি পরিচয়, আমার দলের পরিচয় দেওয়ার পরেও সে আমার কাছ থেকে চাঁদা দাবি করে, বিভিন্ন ড্রাইভারের কাছ থেকে চাঁদা দাবি করে। এটার প্রতিবাদ করার জন্য সে আমার পিছনে রাজ্যে লাগাম ফিন ছাড়া সে চাঁদাবাজি করবে প্রকাশ্যে। সে আমাকে হুমকি দিয়েছে, গুলি করবে, গাড়ি ভাঙচুর করবে। আরো চাঞ্চল্যকর বিষয় হলো, এই চাঁদাবাজিকে হালাল করতে চাঁদাবাজিকে মিথ্যা দাবি করিয়ে সম্প্রতি কয়েকটি মিডিয়া সংবাদ প্রচার করা হয়। তবে সেখানে দেওয়া বক্তব্যগুলো চাপ প্রয়োগ করে নেওয়া হয়েছে বলে স্বীকার করেন এসব ভুক্তভোগীরা। ওরা আমার ইচ্ছা মতো মারধর করার পরে আপনার এখান থেকে আমি মাপ টাপ চাইছি। মাপ চাওয়ার পরে জবানবন্দি নিচ্ছে, বলতেছে তুই বল যে নিউজটা সাদাবাদী নিউজটা আমাদের নামে দিছস, এটা ভুয়া মিথ্যা বানোয়াট, এটা বলার জন্য মারধর করার পরে আমার কাছ থেকে জবানবন্দি নিয়ে এখানে ছাড়ছে। এখন ওরা আমার ধরছে জোর করে, ভাই কিছু জানেন নাকি, আমার ডাকে নিচে কথা বলতে, ভাই কিছু বলেন, আমার এরকম সমস্যা। এবার বলছে ভাই বলেন আমি চাঁদাবাজি করিনি, বলেন। অন্যদিকে বন্দর থানা দায়ের করা এক লিখিত অভিযোগে পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবু দাবি করেন, প্রায় 1 বছর ধরে 6টি গাড়ির ভাড়া বাবদ তার 21,60,000 টাকা পাওনা রয়েছে।
তবে অভিযোগের পর ঘটনাটি নতুন মোড় নেয়। অভিযোগে উল্লেখ করা হয়, একটি চুক্তিপত্রের কপিও প্রতিবেদকের হাতে এসেছে। সেখানে বাবুর সঙ্গে জাবেদ নামে এক ব্যক্তির গাড়ি সংক্রান্ত চুক্তির কথা উল্লেখ রয়েছে। তবে জাবেদের দাবি, তিনি পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবু নামে কাউকে চেনেন না, এমনকি কাস্টমসে তার নামে কোনো গাড়িও নেই। ফলে এই চুক্তির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলেও জানান তিনি। আমার সাথে আমি জীবনে দেখা হয়নি, আর বন্দরের কোনো গাড়ি বা কোনো কিছুর সাথে আমি সম্পৃক্ত না। এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত পেয়ার মোহাম্মদ বাবুর সাথে কথা হলে তিনি অভিযোগ মিথ্যা ও বানোয়াট দাবি করেন। আপনি আমার সম্পর্কে কতটুকু জানেন? আপনি আমার বিরুদ্ধে যে চাঁদাবাজি, আমার বিরুদ্ধে যেতে পারে, আমি তো জানি না এই ধরনের প্রস্তাব হয়েছে কিনা, এটা আমি কিভাবে বলবো? তাহলে আমি তো এরকম চাইনি। তাহলে আমি বলতে করছি যে আমার সঙ্গে সাথে মিলবেন, এটা মিথ্যা বানাবেন। এখন আমার নতুন করে থাকছে নিতে। গেল বছর এক কাস্টমস কর্মকর্তাকে হামলার ঘটনায় জড়িত থাকার দায়ে চট্টগ্রাম বিমানবন্দর থেকে গ্রেফতার হন পেয়ার মোহাম্মদ বাবু। ডিসেম্বরে 4 তারিখ হামলা হয়েছিল, ওই হামলায় পুলিশ তদন্ত করে বের করে ওদেরকে ধরতে। দ্রুত এই চাঁদাবাজ চক্রকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি কাস্টমসের চুক্তি ভিত্তিক গাড়ি চালকদের। এই চাঁদাবাজি বন্ধ না হলে চট্টগ্রাম বন্দর কাস্টমে পণ্য পরিবহন ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।